ভাবুন আপনি একটি গরমের রাতে আকাশের নিচে বসে আকাশ উপভোগ করছেন এবং হঠাৎ করে তারাগুলি কিছু ফাঙ্কি মিউজিক শুরু করে একটি ওয়াইল্ড কনসার্ট আপনার সামনে তুলে ধরলো। আপনার মনে হঠাৎ করে একটি প্রশ্ন জাগলো, কি এই মহাবিশ্বের কি কোনো নিজস্ব সাউন্ড আছে? আইনস্টাইনের স্পেস টাইমের থিওরি অনুসারে এই মহাবিশ্ব একটি সাইলেন্ট মুভি নয়, বরং এটি একটি ফুল অন মিউজিক্যাল কনসার্ট। There is vibrating energy everywhere, creating a symphony of sounds. কিন্তু আমি এখানে সাউন্ড সম্পর্কে আমাদের ইউজুয়াল যে ধারণা সেটির কথা বলছি না। স্পেস ইজ ভ্যাকুয়াম এবং ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ চলতেই পারে না। এখানে আমি বলছি গ্র্যাভিটেশনাল ওয়েভস এর কথা। রিপলস ইন স্পেস টাইম which is universe's favorite playlist. মহাবিশ্বের প্রায় যে কোনো মুভমেন্ট থেকেই মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভস তৈরি হয়। এই জন্য লাগে সামান্য নড়াচড়া বা ভাইব্রেশন। যেমন জলের মধ্যে কম্পন তৈরি করলে ওয়াটার ওয়েভস তৈরি হয়, বা ইলেকট্রনের অ্যাক্সেলারেশনে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক একইভাবে গ্র্যাভিটেশনাল ওয়েভস তৈরি হয় তখন মাস বা ভরের মধ্যে অ্যাক্সেলারেশন ঘটে। এই তরঙ্গগুলি লাইটের স্পিডে তার উৎস থেকে বাইরের দিকে ভ্রমণ করে। যখন গ্র্যাভিটেশনাল ওয়েভ আপনার শরীরের মধ্যে দিয়ে পাস করে, তখন আপনার শরীরও এর ফলে সংকুচিত এবং প্রসারিত হয়। যদিও এই মহাবিশ্বের বেশিরভাগ বস্তুই তার চারিদিকে গ্র্যাভিটেশনাল ওয়েভস তৈরি করছে, তবুও আমরা এদের অস্তিত্ব সচরাচর বুঝতে পারি না, কারণ গ্র্যাভিটি হলো নেচারের মধ্যে সবচেয়ে উইকেস্ট ফোর্স। গ্র্যাভিটেশনাল ওয়েভের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য স্পেস টাইমে বড় সড়ো আঘাতের প্রয়োজন। যেমন এই মহাবিশ্বে ব্ল্যাক হোলগুলি যখন একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তৈরি হয় গ্র্যাভিটেশনাল ওয়েভস, যা হারমোনিয়ামের মতো স্পেস টাইমকে স্ট্রেচ এবং স্কুইজ করে। এবং আমরা এই সেলেস্টিয়াল জ্যাম সেশনের আওয়াজ কান পেতে শোনার চেষ্টা করছি। আপনি যদি দুটি ব্ল্যাক হোল মার্চ করার জায়গা থেকে মাত্র কয়েক মাইল দূরে থাকেন, তবে সেখানে নির্গত মহাকর্ষীয় তরঙ্গগুলি আপনাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। গ্র্যাভিটেশনাল ওয়েভস লেজার রের সাহায্য নিয়ে ইন্টারফেরোমিটার নামক সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে শনাক্ত করা হয়। ইন্টারফেরোমিটার লাইটের ইন্টারফেরেন্স প্যাটার্নকে ইউজ করে হাই প্রিসিশনে নির্ভুলভাবে জিনিসগুলিকে মেজার করে। এটি লাইটের একটি রশ্মিকে দুটি আলাদা বিমে বিভক্ত করে, যার ফলে এই নতুন সৃষ্টি হওয়া বিমগুলি ভিন্ন পথ অতিক্রম করে পুনরায় নিজেদের মধ্যে সম্মিলিত হয়। এই ভিন্ন পথ অতিক্রম করার জন্য এদের মধ্যে একটি ফেজ ডিফারেন্স তৈরি হয়, যেটি ইন্টারফেরেন্স প্যাটার্ন গঠন করবার জন্য দায়ী। এই প্যাটার্ন অবজার্ভ করে বিজ্ঞানীরা গ্র্যাভিটেশনাল ওয়েভসের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ডিটেলসে জানতে পারে। এই লেজার রশ্মিগুলি এল আকারের পথের মধ্যে দিয়ে ভ্রমণ করে। যখন একটি মহাকর্ষীয় তরঙ্গ এই ডিটেক্টরের মধ্যে দিয়ে যায়, তখন এটি এর একটি বাহুকে সম্পূর্ণ প্রসারিত করে এবং আরেকটি বাহুকে সামান্য সংকুচিত করে, যার ফলে বাহুগুলির আপেক্ষিক দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন হয়, যার ফলস্বরূপ এই লেজার রশ্মি দ্বারা গঠিত লাইটের ইন্টারফারেন্স প্যাটার্নে চেঞ্জ লক্ষ্য করা যায়। ইন্টারফারেন্স প্যাটার্নের এই পরিবর্তন গ্র্যাভিটেশনাল ওয়েভসের প্রপার্টিজ পরিমাপ করতে সাহায্য করে, যেমন এটির অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি বা ডাইরেকশন। গ্র্যাভিটেশনাল ওয়েভস ডিটেক্ট করবার জন্য একটি গ্রাউন্ড বেসড ডিটেক্টর হলো লাইগো, লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটর, যা প্রতি সেকেন্ডে প্রায় 100 সাইকেলে কম্পিত হয়ে ইউনিভার্সের অডিবল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে। এই ডিটেক্টরসগুলি স্টারের মৃত্যুর ধ্বনি থেকে শুরু করে নিউটন স্টারের কার্যকলাপ সম্পর্কে জানতেও সক্ষম। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি শক্তিশালী ডিটেক্টর হলো লিজা, লেজার ইন্টারফেরোমিটার স্পেস অ্যান্টেনা। সাউন্ড বেস লিগো ডিটেক্টরের তুলনায় এটি মিলিয়ন টাইমস লোয়ার ফ্রিকোয়েন্সি মিলিহার্জ রেঞ্জকেও ডিটেক্ট করতে পারে। ম্যাসিভ ব্ল্যাক হোলস গুলির একে অপরের সংযুক্তির কারণে যে গর্জন তৈরি হয়, লিজা সেগুলি ডিটেক্ট করতে পারে। অভিকর্ষীয় তরঙ্গের প্রথম সরাসরি শনাক্তকরণটি 2015 সালের সেপ্টেম্বর মাসে অ্যাডভান্সড লাইগো অবজারভেটরি দ্বারা করা হয়েছিল। এই গ্র্যাভিটেশনাল ওয়েভ দুটি ব্ল্যাক হোলের সংযুক্তিকরণের ফলে তৈরি হয়েছিল এবং এই অবজারভেশন দ্বারা মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্ব নিশ্চিত হয়েছিল, যা অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটির তত্ত্বতে
মেনশন করেছিলেন। এখন চলুন অন্য ধরনের ভাইব্রেশন নিয়েও কথা বলা যায়। কসমিক ডান্স অফ ভাইব্রেশনস দ্যাট মেক আপ এভরিথিং ইন লাইফ। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, এভরিথিং ইন লাইফ ইজ এ ভাইব্রেশন। এটি একটি ইউনিভার্সাল ডান্স ফ্লোর যেখানে অ্যাটমসগুলি কনস্ট্যান্ট মোশনে আছে। তাদের কম্পনের গতির উপর ভিত্তি করে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ তৈরি হয়। দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, ইয়োর বডি and even your thoughts are all part of this intricate dance of vibration. It's like a cosmic symphony where atoms play the role of musical notes, creating a beautiful composition of our existence. এমনকি আমাদের শরীরের মধ্যে ইউনিক সনিক সিগনেচার্স বা সার্টেন ভাইব্রেশনস আছে। যখন স্ট্রেস বা ডিজিজ আমাদের এই ফ্রিকোয়েন্সিকে বাধা প্রদান করে, তখন আমাদের হেলথ সাফার করে। কোয়ান্টাম রেজোনেন্স ম্যাগনেটিক অ্যানালাইজার একটি হাইটেক টুল যেগুলি আমাদের শরীরের ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিসগুলিকে অ্যানালাইজ করে। এছাড়াও মেডিকেল সায়েন্সের একটি নতুন অধ্যায় হলো ভাইব্রেশনাল মেডিসিন বা কম্পন বিদ্যা। এর মাধ্যমে আমাদের শরীরের রোগের নিরাময় থেকে শুরু করে আমাদের টিস্যুর পুনর্গঠনও ঘটতে পারে। আপনি একবার ভাবুন, এই ধরনের এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি আমাদের শরীরের ইন্টারনাল ফ্রিকোয়েন্সির সাথে কেমন ভাবে কার্যকলাপ করে। এই ফ্রিকোয়েন্সিগুলোর ইন্টারাকশনের সময় সার্টেন ফ্রিকোয়েন্সিস ক্যান ডিস্ট্রয় দ্য ডিজিজেস অফ আওয়ার বডি। যেমন কিছু সার্টেন ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি যেগুলিকে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়, সেগুলি ক্যান্সার সেলকেও ডিস্ট্রয় করতে পারে। কিছু মানুষ মনে করেন যে 432 হার্জ মিউজিক পিচ ইউনিভার্সের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে এবং এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীর এবং কনসিয়াসনেসের উপর পজিটিভ প্রভাব ফেলে। কিন্তু যদিও আজও অবধি সায়েন্টিফিক্যালি এর কোনো প্রুফ নেই। এই প্রসঙ্গেই বলতে গেলে আমাদের মাদার আর্থের যে নিজস্ব ভাইব, সেটিকে ভুললেও চলবে না। এই পৃথিবীর ন্যাচারাল অ্যাটমসফিয়ার, ফিজিক্যাল এনভায়রনমেন্ট সবকিছুই আমাদের মুড, আমাদের সেন্সকে ইনফ্লুয়েন্স করে। আজকালকার মডার্ন ডে লাইফস্টাইলে থেকে আর্থের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে জুড়ে থাকা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে যায়। এই কারণে গার্ডেনিং, আউটডোর অ্যাক্টিভিটিস বা ন্যাচারাল ফুড সবসময় আমাদেরকে মাটির সাথে জুড়ে রাখে। ইউনিভার্সের ওয়েভস বা ফ্রিকোয়েন্সি নিয়ে বানানো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।